আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে আমরা এখন চিত্রের মাধ্যমে বুঝবো যে কি বলছে। দেখো, বিষয়টা বলছে যে মনে করো আমার একটা বিন্দু পি, যার স্থানাঙ্ক হচ্ছে 3,4। ওকে, এই বিন্দু থেকে 2, তো আমরা ধরুন যে কিউ একটা বিন্দু, যার স্থানাঙ্ক কত 2, অর্থাৎ এখানে প্রশ্নটা বলতে বোঝাচ্ছে ওয়াই অক্ষ ও এত হতে এত, তার মানে পি থেকে কিউ এর দূরত্ব এটা থেকে এইটা দূরত্ব। ওকে, দেখো কি বলছে এখানে যে 3,4 থেকে 2, এর দূরত্ব y অক্ষ থেকে 2, এর দূরত্ব সমান। বুঝতে পারছো? দেখো y অক্ষ ও এত হতে এত, তার মানে প্রথমত হচ্ছে আমার এই 3,4 হচ্ছে 2, দূরত্ব নির্দেশ করতেছে, আর y অক্ষ থেকে 2, দূরত্ব নির্দেশ করতেছে, তাই না? আচ্ছা, আমরা যদি বলি যে 2, বলতে কি বোঝায়? 2, বলতে আমরা বোঝাই যে আমার x অক্ষ এটা 2, আর y অক্ষে কত মানে দূরত্ব অতিক্রম করছে k। ওকে, তার মানে এইটা 2, তাহলে কি এটা কি 2 হবে না? তার মানে আমার এখানে প্রশ্ন বলছে যে এখানে PQ, এর দূরত্ব অর্থাৎ P বিন্দু থেকে Q বিন্দুর দূরত্ব ইকুয়াল y অক্ষ থেকে q বিন্দুর দূরত্ব 2, সমান। তাহলে y অক্ষ থেকে 2, এর দূরত্ব কত? 2 না, কারণ এটাই তো আমার y অক্ষ থেকে 2, এর দূরত্ব, তাই না? তাহলে pq কত? 2, তাই না? তাহলে pq এর দূরত্ব কত? আমরা জানি যে কোনো দুই বিন্দুর দূরত্ব কত? দুটো ভাগ আমরা সূত্র কি জানি? x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। এটা কিন্তু x2 x1 হতে পারে, আবার y2 y1 হতে পারে, এটা কোনো সমস্যা নাই। ওকে, তোমরা x1 কত? 3 2 হোল স্কয়ার প্লাস 4 k হোল স্কয়ার ইকুয়াল কত? 2, তাই না? এখন আমরা কি করব? এখন আমরা উভয় পক্ষে বর্গ করি, তাহলে কি হচ্ছে 3 2 1 প্লাস হচ্ছে 16 4 8k প্লাস k স্কয়ার। ওকে, এটা তো 4, তাই না? তাহলে আমার এখানে কত হচ্ছে k স্কয়ার মাইনাস 8k, 16 এবং 1 কত? 17, 17 থেকে 4 বের করলে কত? 13, তাই না? তাহলে আমার কত হচ্ছে মানটা? প্লাস 13, তাই না? তাহলে আমরা এখন কি চাচ্ছি, এটা কি মিলন করা সম্ভব? এটা কিন্তু কখন মিলন করা সম্ভব না। আচ্ছা, আমি যেহেতু এমনি একটা মান নিয়েছি, এই জন্য কিন্তু আমার এখানে মিলন করা সম্ভব না। কিন্তু যদি আমরা এমন একটা মান বা বই যেগুলো অঙ্ক থাকে সেগুলো এমন একটা তোমাকে সমীকরণ আসবে যেখানে মিলন করা সম্ভব। বুঝতে পারছো? তো আমার এই অঙ্কে যদি আমি কে মান বের করতে চাই, তাহলে কে মান বের করার সূত্র হচ্ছে এটা -b প্লাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2। এই সূত্রের মাধ্যমে আমরা k বা x এর মানটা বের করতে পারি, তাই না? তো এখানে দেখো তো k ইকুয়াল কত? -b, তার মানে কত? b এর মান কত? -8 না, তার মানে -8 প্লাস b স্কয়ার, b হলো 864, 64 মাইনাস 4ac 4 a, a কত? এর মান হচ্ছে 1, c কত? ধ্রুব কত? 30, 2 into 1, a এর মান কত? 1। ওকে, তাহলে k এর মানটা আমরা পাবো না। তার মানে এখানে যে শর্টকাট টেকনিক দেখো, x অক্ষ, দেখো x অক্ষ বা y অক্ষ যেটাই বলুক, যদি y অক্ষ যদি বলে, দেখো যদি আমার y অক্ষের কথা বলে তাহলে আমি তৃতীয় বিন্দুটা x এর মান নেব। যদি আমার এখানে x অক্ষের কথা বলতো তাহলে আমরা এখানে y এর স্থানাঙ্কের মানটা নিতাম। বুঝছো? তাছাড়া কিছু না, তুমি প্রথমে দুটো বিন্দুর দূরত্ব বের করবা, আর যদি এখানে আমার x অক্ষের কথা বলে তাহলে এই তৃতীয় বিন্দুর y এর মান নেব, আর যদি আমার এখানে y এর মান বলে তাহলে আমার তৃতীয় বিন্দুর x এর মান নেব, মানে উল্টো পাল্টা। বুঝতে পারছো? তো এই দূরত্ব সমান করে আমরা হচ্ছে যে কোনো একটা অজ্ঞাত রাশিমান আমরা বা অজ্ঞাত একটা চলকের বা যেটাই বলি না কেন আমরা মানটা বের করতে পারবো। বুঝতে পারছো? তো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর রিটেন তো এটা আসতে পারে। বুঝতে পারছো? 3.1 সরলরেখার 8টা গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা এটা করব। কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের দুইটি বিন্দু স্থানাঙ্ক 0, -4 ও 0, 4 দেওয়া আছে। তৃতীয় বিন্দু স্থানাঙ্ক বের করো। আচ্ছা, দেখো ABC একটা সমবাহু ত্রিভুজ, যেখানে বি বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কিন্তু এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই। আমার এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, তাই না? আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি জানি যে AB = BC = AC, অর্থাৎ সমবাহু ত্রিভুজের তিনটা বাহু
পরস্পর সমান। ওকে, তাহলে আমরা যখন এর স্থানাঙ্ক অর্থাৎ তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক বের করব, প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যেহেতু তিনটা বাহু পরস্পর সমান, তাহলে আমরা প্রথমে কি ধরলাম, AB ইকুয়াল BC। ওকে, তাহলে প্রথমে আমরা কি নিলাম, AB ইকুয়াল BC। তাহলে AB এর দূরত্ব আমরা বের করতে পারবো না, AB এর দূরত্ব এই যে রুট ওভার, সূত্রটা কি আমরা কি জানি, রুট ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা AB এর দূরত্ব বের করলাম। এরপর আমরা AC এর দূরত্ব বের করলাম, AB এবং AC এর দূরত্ব আমরা বের করলাম। বুঝতে পারছো? এরপর এটা হলো দুই পাশে, এটা হলো কাটাকাটি করে আমার y এর মানটা হলো কত, 0। y এর মানটা কত বের হলো, আমার 0। ওকে, এরপর দেখো তো আমরা কি করলাম, এরপর হচ্ছে আমরা প্রথমে করলাম AB ইকুয়াল AC, এবার হচ্ছে আমরা BC ইকুয়াল AC নিলাম, BC ইকুয়াল AC নিলাম। তাহলে BC এর দূরত্ব আমরা বের করলাম ওই একই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে আমরা বের করলাম। এরপর AC এর দূরত্বটাও আমরা বের করলাম। বের করার পর আমাদের কাটাকাটি করে, আচ্ছা দেখো তো আমার y এর মানটা কত পাইছি, y এর মানটা পাইছি হচ্ছে আমরা 0, তার মানে এটাও 0 এটাও 0, তাই না? তাহলে দিন শেষে আমরা x এর মানটা কত পাইছি, এই যেটা রুট 48, রুট 48 কে ভেঙে আমরা কত পাইছি, x ইকুয়াল প্লাস মাইনাস 4√3। তাহলে আমরা x এর মান পাইছি, y এর মান পাইছি 0। তাহলে আমার তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক xy প্লাস মাইনাস 4√3, 0। বুঝতে পারছো? তাহলে তোমার যে কোনো একটা সমবাহু ত্রিভুজের দুটি বিন্দুর স্থানাঙ্ক আর একটা বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে বলে, তাহলে এই নিয়মে করব। দুটা পর্যায়ে, প্রথমত AB ইকুয়াল AC, সেক্ষেত্রে আমরা একটা মান পাবো, আবার BC ইকুয়াল AC, অর্থাৎ প্রথম এবং তৃতীয় এটা নিয়ে একটা মান পাবো, দ্বিতীয় এবং তৃতীয়টার বাহুর দূরত্ব নিয়ে আমরা একটা মান পাবো, সেক্ষেত্রে আমরা x এর মানটা বের করতে পারবো। বুঝতে পারছো? তার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে একটা বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে ও জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে ওই জ্যায়ের দৈর্ঘ্যটা কত, তাই না? তার মানে দেখো আমার একটা বৃত্ত ও বিন্দুর কেন্দ্র কত 11,2 এবং ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আমার OB কত 10 এবং BC টা হচ্ছে জ্যা, এই জ্যায়ের মধ্যবিন্দু কত, D বিন্দুর স্থানাঙ্ক 2,1। তাহলে হচ্ছে আমাকে এই BC এর দৈর্ঘ্য বের করতে হবে। বুঝতে পারছো? প্রথমে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমার OD এর দৈর্ঘ্য বের করলাম। ওটা কি, ওটা হচ্ছে আমার কেন্দ্র, আর ডিটা কি মধ্যবিন্দু না, আমরা OD এর দূরত্ব বের করলাম। তাহলে আমার OD এর দূরত্ব কত হলো, আমার √19। ওকে, এখন দেখো তো যে OBD একটা সমকোণী ত্রিভুজ না, যেখানে আমার OB এর দূরত্ব কত আছে, ব্যাসার্ধ 10 এবং আমার OD এর দূরত্ব কত আছে, √19। তাহলে আমি BD এর দূরত্ব বের করতে পারবো না। আমরা পিথাগোরাসের সূত্রের সাথে আমরা কি জানি, অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল ভূমি এবং লম্ব দুটোর উপর বর্গ করে যোগফল। তাহলে আমরা OB এর, তাহলে আমরা OB সমান কি জানি, OB স্কয়ার ইকুয়াল OD স্কয়ার প্লাস BD স্কয়ার, তাই না? তো আমরা কিসের মান বের করব, আমরা মান বের করব হচ্ছে BD, তাই না? তাহলে আমরা BD স্কয়ার সমান কি জানি, OB স্কয়ার মাইনাস OD স্কয়ার। এখন BD যেহেতু স্কয়ার আছে, স্কয়ারটা কি হবে, রুট হয়ে যাবে। আচ্ছা, OB এর মানটা কত, OB এর মানটা হচ্ছে 10, তাহলে 10 এর উপর স্কয়ার করলে কত, 100 মাইনাস OD এর মানটা কত, √19। √19 এর উপর যদি বর্গ থাকে তাহলে আমার কি হবে, শুধু 19। তাহলে BD এর মানটা কত হলো, আমার √10। আমার BD কত, √10, তাই না? তার মানে BD এর মান হচ্ছে √10। আচ্ছা, আমরা কিসের মান বের করব, আমরা BC এর মান বের করব। আচ্ছা, BC এর মান বের করার ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে D হচ্ছে BC এর মধ্যবিন্দু। তাহলে BD যদি আমার √10 হয়, তাহলে BC কত, BC টা কি BD এর দ্বিগুণ না? তাহলে আমরা সেটাই করছি। BD যদি √10 হয়, তাহলে BC কত, BD যদি আমার √10 হয়, তাহলে BC হবে BD এর দ্বিগুণ। তাহলে 2 ইনটু BD এর মান কত পাইছি, √10। তাহলে আমার √10টাই হচ্ছে আমার নির্ণেয় জ্যায়ের দৈর্ঘ্য। বুঝতে পারছো?